অষ্টম শ্রেণীর ছাত্ররা, তোমরা আজ জ্যামিতির প্রসঙ্গে আলোচনা করবো তোমাদের। তো উপপাদ্য শুরু করছি নবম অধ্যায়ে। অধ্যায় 9। যে কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, একটা ত্রিভুজ এর এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান প্রমাণ করতে হবে যে এই দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ পরস্পর সমান হবে। তাহলে কোন দুটো বাহু সমান? এখানে ছবিতে দিয়েছি এবি আর এসি, এই যে দুটো বাহু এরা পরস্পর সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। প্রমাণ করতে হবে এবি বাহুর বিপরীত কোণ। এবি বাহুর বিপরীত কোণ কোনটা? প্রমাণ যেটা করব প্রামাণ্য, সেটা প্রমাণ করব এবি বাহুর বিপরীত কোণ। এবি বাহুর বিপরীত কোণ এইটার সঙ্গে এসি বাহুর বিপরীত কোণ, এসি এর বিপরীত। এখন এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এবি বাহু ঠিক তার উল্টো দিকে কোণ একটাই আছে, নিশ্চয়ই এই কোণটা হবে না, আবার এই কোণটাই হবে না, কারণ এটা এবি এর সংস্পর্শে রাখা আছে। এ বিন্দুর সংস্পর্শে একটা কোণ, বি এর সংস্পর্শে, তাহলে এই দুটো কোণ বাদ দিয়ে বাদ বাকি দেখো এই কোণটা আছে, এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হলো, নামটা কি? এসি বি, বা লিখতে পারি বিসি এ। এটা লিখছি এ সি বি ইজ ইকুয়াল টু এসি বাহুর তেমনি বিপরীত কোণ কোনটা হবে? এই কোণটা হবে না, এই কোণটা হবে না, তাহলে এর উল্টো দিকে আছে এই কোণটা, সেটা হলো অ্যাঙ্গেল এ বি সি। তো এখন এইটা আমরা প্রমাণ করব, এর জন্য আমাদের অঙ্কন করতে হবে। তাহলে প্রামাণ্যের আগে আমাদের কি দেওয়া ছিল? যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, যার ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এটা বলা আছে, এটা বলা আছে, এটা স্বীকার, প্রশ্নে বলা আছে। প্রমাণ করতে হবে এবি বাহুর বিপরীত কোণ সমান এসি বাহুর বিপরীত কোণ। এবি বাহুর বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল অফ এসি, আর এসি বাহুর বিপরীত কোণ হলো এসি বাহুর বিপরীত কোণ, এই কোণটা অ্যাঙ্গেল অফ এবিসি। অঙ্কন করব যে বিএসি, এই যে কোণটা, এই কোণটা সমাধিখণ্ডক আঁকবে। সমাধিখণ্ডক আঁকার নিয়ম কি? তাহলে যে কোনো একটা কোণ এখানে টানবে, বৃত্তচাপ টানবে। এই কোণটার সমাধিখণ্ডক আঁকতে গেলে একটা যে কোনো বৃত্তচাপ টানলাম এই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে দুটো বিন্দুতে ছেদ করলে এই একটা বিন্দু একটা বিন্দু, এখান থেকে একটা বৃত্তচাপ টানবো, এখান থেকে একটা বৃত্তচাপ টানবো, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যোগ করবো। তাহলে দেখো সমাধিখণ্ডক আঁকলে বিসি বাহুকে কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে এডি হলো এবিসি এর সমাধিখণ্ডক। তাহলে অঙ্কন আমরা আঁকছি কি? যে বিএসি কোণের সমাধিখণ্ডক, সমাধিখণ্ডক এটা আঁকা হলো যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে। বিসি কে তো একটা বিন্দুতে ছেদ করবে, সমাধিখণ্ডক আঁকা, তো সেটা ডি বিন্দুতে ছেদ করেছে। এইবার প্রমাণে আমরা কি লিখব? যে প্রথমে এদিকে একটা ত্রিভুজ দেখো এবিডি, এটা একটা ত্রিভুজ, আর এডিসি এটা একটা ত্রিভুজ। তাহলে দুটো ত্রিভুজ দিচ্ছি, একটা হলো এবিডি ও ত্রিভুজ এডিসি এর
ঠিক এইভাবে তোমরা লিখবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ত্রিভুজের সর্বসমতার সূত্রে 3টে জিনিস থাকবে, ওই জন্য পয়েন্ট করে দিলাম। নাম্বার 1 কি লিখতে পারি, যেটা আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে? যে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহু সমান। এবি বাহুটা কোন ত্রিভুজের মধ্যে পড়ছে? এবিডি, এই ত্রিভুজের এবি বাহু, আর এডিসি ত্রিভুজের এসি বাহু। তাহলে এই যেটা দেওয়া ছিল এটা আবার এখানে লিখলাম। একটা হলো এবি ইকুয়ালস টু এসি, এটা কি লিখবো প্রশ্নানুসারে, কারণ এটা প্রশ্নে বলা আছে। প্রশ্নানুসারে, বা এটা স্বীকার, বা এটা বলবো প্রদত্ত, যেটা লিখতে পারি। এটা প্রশ্নানুসারে লিখতে পারি, অথবা এটা প্রদত্ত বা স্বীকার, অর্থাৎ এটা আমাদের বলে দেওয়া আছে, প্রশ্নে বলা আছে, এটা আমরা আলাদা করে নিই। আর অঙ্কনের জন্য কি পেয়েছি? যে বিএসি কোণের যে সমাধিখণ্ডক বললাম, সমাধিখণ্ডক মানে যে একটা কোণকে দুটো সমান ভাগে ভাগ করে, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ বিএডি এর সঙ্গে হলো অ্যাঙ্গেল অফ এডিসি। ব্র্যাকেটে কি লিখবো? যেহেতু এডি হলো এডি অ্যাঙ্গেল বিএসি কোণের সমদ্বিখণ্ডক। দেখো ভালো করে বুঝলেন, সমদ্বিখণ্ডক বলে এই কোণটা সমান হলো, আর এটা স্বীকার বলে এটা লিখলাম প্রশ্নানুসারে। আর 3 নম্বর দেখো, এডিটা এবিডি ত্রিভুজের এডি আছে, এডি, আর এডিসি ত্রিভুজের এডি। এই যে বাহুটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। তাহলে এখান থেকে এডি হলো সাধারণ বাহু, এডি সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই এটা কমন। তাহলে সুতরাং বলতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম। এখানে নিচে লিখলাম না, সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম চিহ্ন, দুটো সমান চিহ্ন, মাঝে এরকম ত্রিভুজ এডিসি, দুটো ত্রিভুজ সর্বসম। কি অনুসারে? দেখো, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড আমরা এটা বলি এস সর্বসমতা সূত্রানুসারে। এটা যেন অবশ্যই লেখা হয়, সূত্রানুসারে। কেউ এই কথাটা লিখলে না, এস সর্বসমতার সূত্র অনুসারে। যদি তোমাদের এখানে উত্তরে সব ঠিক করলে এটা লিখলে, তাহলে তোমাদের 1 নম্বর কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ এটা তুমি জানো না, সূত্রটা জানো না, এমনি লিখেছো। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো, এই লাইনের পরের লাইন হচ্ছে এইটা। সুতরাং এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। এবার যেই সর্বসম হলো, তাহলে আমরা পরের লাইনে আমরা লিখতে পারি, সবসময় জানবে যে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়, তাদের উচ্চতা সমান হয়, তাদের অনুরূপ কোণ সমান হয়। তাহলে এরকম সবগুলো সব দিক দিয়ে সমান হয়। তাহলে সুতরাং এবিডি ত্রিভুজের এই কোণটা মানে এখন কোন বাহুর বিপরীত কোণ হচ্ছে? এবিডি ত্রিভুজের এডি বাহুর বিপরীত কোণ এটা, আর এডিসি ত্রিভুজের এডি বাহু বিপরীত কোণ এটা। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং যে অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল এসিডি, এটা সর্বসম ত্রিভুজের কিরকম বাহু? অনুরূপ বাহু। অনুরূপ কি করে বুঝবো? এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই ত্রিভুজটার মধ্যে এই এ বিডি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা এডি এরও আছে, ওরও আছে। তাহলে এডি বাহুর বিপরীত কোণ এইটা, এই ত্রিভুজেরও এডি বাহুর বিপরীত কোণ এইটা। সুতরাং এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। তাহলে অনুরূপ বাহু লিখলাম কেন? অনুরূপ কোণ, অনুরূপ
সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান। তাহলে এবিডি লিখলে হবে না, এবিডি যা এবিসি তাই পরের লাইনে লিখবো। সুতরাং ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু এসিডি মানে এসি অ্যাঙ্গেল অফ এসি। এবার বলতে পারো এখানে দেখো আমরা ফার্স্টে লিখেছিলাম এসিবি পরে এবিসি, কোনো অসুবিধা নেই, একই তো ব্যাপার। এটা ইজ ইকুয়াল টু এটা, এখানে আমরা আগে এবিসি লিখেছি পরে এসিবি লিখেছি, তাহলে এটা পাশে লিখে দেবে প্রমাণ। তাহলে দেখো এই প্রমাণটা আমাদের কি কি দরকার হলো, যে ত্রিভুজের সর্বসমতার সূত্র এইটা আমাদের প্রয়োজন হলো, যে সর্বসমতার কোন সূত্র অনুসারে এস এ এস এই সূত্রটা, আর কি অঙ্কনটা আমাদের মনে খেয়াল করতে হবে, যে অঙ্কনটা আমরা কি করছি, যে ওই ত্রিভুজ যেটা দিয়েছে এবিসি ত্রিভুজ ও বিএসি কোণ অর্থাৎ যেটা শীর্ষ কোণ, ওই শীর্ষ কোণের সমাধিখণ্ড আঁকতে হবে। সমাধিখণ্ড আঁকলে অটোমেটিক্যালি বিসি বাহুকে একটা বিন্দুতে সেট করবে, তার মানে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে যাবে। দিকের একটা ত্রিভুজ তৈরি হলো এবিডি, ডান দিকের ত্রিভুজটা হলো এডিসি। এই যে দুটো ত্রিভুজ হলো এদের মধ্যে এবার দেখতে পাবো এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। সর্বসম কিভাবে হচ্ছে, প্রথমে একটা বাহু হলো, যে বাহুটা আবার আমাদের দেওয়া আছে, আমি লাল কালি দিয়ে লিখেছি এবি ইকুয়ালস টু এসি, মাঝে একটা কোণ, তারপরে আবার বাহু। তাহলে এখানে সাইড অ্যাঙ্গেল সাইড, কোণ এই বাহু কোণ বাহু, প্রথমে বাহু তারপরে কোণ তারপরে। এইবার এখানে একটা কথা হলো, যদি এসে এস অনেক সময় কিন্তু বুঝতে অসুবিধা হয়, দেখবে দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কিনা। আমরা যে কোণটা লিখছি বিএডি, কোথায় বিএডি দেখো, বিএডি কোণটা হলো এইখানে, বিএডি কোণটা হলো এই যে কোণটা আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি, এই কোণ। এই কোণটা কি কি বাহু দিয়ে তৈরি হয়েছে বিএডিটা, বিএডি তৈরি হয়েছে দেখো এবি বাহু আর এডি বাহু। তাহলে একটা এদিকে এবি বাহু আর এখানে হয়েছে এডি বাহু, এই একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এবি তো আমরা লিখেছি আর এডি লিখেছি, তাহলে এবি আর এডি এর মধ্যে কোণ, তাহলে সহজ হচ্ছে দুটো বাহুর মধ্যবর্তী কোণ, অন্য বাহু হলে হবে না। আবার এখানেও এদিকেও হচ্ছে এই এসি বাহু আর এডি বাহুর মধ্যবর্তী কোণ। তাহলে সুতরাং এখানেও দুটো বাহুর মধ্যবর্তী কোণ, যেটা একটা এসি আর একটা শেষেরটা হচ্ছে এডি। এই এসি আর এডি এর মধ্যবর্তী কোণ এডিসি, এবি আর এডি এর মধ্যবর্তী কোণ বিএডি। অন্তর্ভুক্ত কোণ, মধ্যবর্তী বলছে মানে অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ ওই দুটো বাহু দিয়ে যে কোণটা তৈরি হচ্ছে, এই অন্তর্ভুক্ত কোণ ছাড়া হবে না। অনেক সময় তোমাদের এমন থাকবে যে তোমাদের অন্য কোণ হয়তো সমান হচ্ছে, তখন মনে হতে পারে না সর্বসম হবে না। এটা কিন্তু তোমরা অবশ্যই খুব সিরিয়াসলি এটা খেয়াল করো। এইটা যদি তোমরা খেয়াল করো তাহলে এখানে দেখো মুখস্থ কোনো ব্যাপার নেই, অঙ্ক মুখস্থ হয় না, উপপাদ্য মুখস্থ হয় না, এটা ইউক্লিডিয়ান যেহেতু, এগুলো তোমরা খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই নলেজটা বাড়াবে। কী করে প্রমাণটা করা হলো সেটা ভাববে। এইবার তোমরা আবার ছবিটা আঁকবে এবং না দেখে এটাকে প্র্যাকটিস করবে। পরের দিনের পরের উপপাদ্যটা করবে, তারপরে তোমাদের অনুশীলনী যে সমস্ত কিছু এগুলো আছে প্রয়োগগুলো সেগুলো করা হবে। আর তোমরা যারা এইটার উপরে অঙ্কের উপরে আরও একটু জানতে চাও তোমরা সাবস্ক্রাইব করে নেবে। দেখবে গতবারে আমি যে এইটের ক্লাসগুলো নিয়েছি ওখানে একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এই সমস্ত সংক্রান্ত ব্যাপারগুলো আছে। আগে আরও অনেক ভিডিও আছে জ্যামিতির উপরে, বীজগণিতের উপরে, ত্রৈরাশিকের উপরে। তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং তাহলে দেখবে এটা চলে আসছে, তখন তোমরা দেখবে এইটের যে যে ক্লাসগুলো নেওয়া আছে ওগুলো দেখে ওগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, আলাদা করে হোমওয়ার্ক আমি দিচ্ছি না, পরের দিন তোমাদের হোমওয়ার্ক দেবো।